ঠিক কিনা? কিছু তাকে ভাব দিবে না। আল্লাহ আমাকে আমার শক্তি দিয়েছে, জবাব দিয়েছে, ঠিক কিনা? আপনার আমাদের ঠিক কিনা? নেতা যদি অন্য দলে বানিয়ে থাকেন এখনই আপনার নাম ছেড়ে ফেলবেন, এখন এই মাঠে সফল হবে। এই মাঠে যদি কিছু বলে আপনার এখানে যাচ্ছে আমি আরেকটু বসিয়ে দেবেন আল্লাহ রসুলকে, ঠিক কিনা? আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা অর্থ দিয়ে দিই তোমার হাত করে বলবেন, তার মানে বুঝে মাত্র বাইরে করতে পারি একটু সবাই বসায় আছে একটু সময় দেন, সময় দিন না এবার তো সময় দেবেন হাত উঠে এখন আরো না জীবন আমার বেরিয়ে করে যাচ্ছে আল্লাহ উদ্দেশ্য ঘোষণা দিয়েছে, ঘোষণা দিয়েছে আমি নিজভাবে পানি পাচ্ছি এমন একটা মানে আমাদের দুনিয়ার দিকে বলা হয় হাসলে নামটা দিতে হবে আসলে তুমি চলে আসো, তোমার চলে আসো, যাকে তুমি এখন বাচ্চাদের সে যদি আপনার আমাদের দায় ওইখানে তো একটা ধুয়ে করবো আপনি ভালোবাসেন কে আপনাকে বানাইলো আমাদের বাঁচিয়ে রেখেছে কে? আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার নিয়ামত দাবি বলেন সুবহানাল্লাহ। দেশের সিনিয়রদের শুকরিয়া আদায় করে নাও রাখবে 16 বছর এই মঞ্চে বসে মঞ্চে কথা বলতে পারিনি, অনেক জায়গায় লাঞ্ছিত হয়েছি, গ্রেফতার হয়েছি, আন্দোলনের আমি সর্ববাংলাদেশের জন্য বছর থাকবে আমার সম্পর্ক হবে নারীদের সঙ্গে, তাহলে বাংলা রাস্তা পেয়ে যাবে, সঠিক ফল পেয়ে যাবে। আমার যদি নারীদের সঙ্গে সম্পর্ক হয়, দুনিয়ার অনেক মানুষের সঙ্গে সম্পর্ক হয় বিপদের সামনে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার স্বাধীনতা দিয়েছে, এরপর অবশ্য স্বাধীন হয়েছে দিয়েছে, তার স্বাধীনতা পাইনি। এই 5 আগস্টে আল্লাহ শুরু হয়েছে এবং শুরু হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার দেশ দ্বিতীয়বার স্বাধীন আল্লাহ তাদের কখনো জান্নাতের বাগান অসুস্থ চিকিৎসাধীন তাড়াতাড়ি সেটাই আমরা আপনারা দিয়ে দেবেন না, কোন সুস্থ না করবো না। আমি কোরআন মাহফিলে বসে আছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করে নিয়ামত আনতে হযরত মুসা আলাইহিস সালাম নাম তো কালিমুল্লাহ, উনি ডাইরেক্ট কথা বলেন, যদি আমি খবর নিয়ে আসলে আমার খুব ভালো লাগলো, মাসুদের সঙ্গে সরাসরি ভালো লাগে, ঠিক না?
হাসিনা চলবে আসলে কথা বললে মুখে হাসি এমনি আছে, হাসা লাগে না, প্রতিটি শব্দের হাসি আসে, বলে ঠিক না? আল্লাহ সে বলে এখন জিবরিল ওঠে আসে, এটা ভালো লাগে না। আল্লাহ আল্লাহ এই জিবরিল ওঠে আসে, এটা ভালো লাগে না। আপনি যদি আমার সরাসরি কথা বলেন তাহলে আমার কিছু ভালো লাগে। আমরা তো সরাসরি কথা বলবেন ওদের ময়দানে সর্বশেষ একশো শরীর হয়েছে সরকার ছিল আল্লাহর সাথে কথা বলি, কিন্তু কথা বলার শরীর হয়েছে আল্লাহ সাথে কথা বলার শুধু আসেনি, শহীদ হয়েছে। শহীদ এমন নির্মম শহীদ হয়েছেন, ওদের ময়দানে তাদের হাত আলাদা করে হয়েছে, পা থেকে আলাদা করে হয়েছে, মাথা আলাদা করে হয়েছে, এরা সিরিয়ালে কবিতা করে ফেলেছে। আসে গেছে इसके महबूब खुदा जिस दिल में हासिल একজন মহিলাই তো কাজের অবস্থা হচ্ছে, বিভিন্ন অবস্থা আমি রসুলকে ভালোবাসতাম, প্রতিদিন দেখা করতেন, কোন রসুলের ভালোবাসা আমাদের ছিল। এই জায়গায় কেমন ভালোবাসছে রসুলের শহীদ হয়েছে, উনি ওনার জীবনে বলতেছে আমার প্রিয় মানুষ নাকি শহীদ হয়ে গেছে, তুমি আমাকে বিদায় দাও, আমার বন্ধু ভবিষ্যৎ নেওয়ার জন্য আমি ওদের ময়দানে চলে যাব। ভালোবাসা প্রিয় মানুষ শহীদের কথা শুনে আলোচনা করতে জানি, সঙ্গে দেখা হবে। তখন আমি জানতে পারলাম আমার শহীদ হয়েছে, আমি তো আপনাকে ভালোবাসি, আপনি জানেন, আমি আমাকে মহব্বত করে আপনি জানেন, আমি ভালোবাসা আমি ওদের ময়দানে চলে এসেছি। আমি রাখতে পারবো না, আপনার মাথা বন্ধ হয়েছে না, আমি বললা নিবই নেব, আমাকে কি করতে হবে রাস্তায় দেখায় আমরা সেই বলে আগে তুমি মুসলমান أنا أقول قولا أن الفضل الكبر لا إله إلا الله محمد رسول الله أيضا أنا أقول آياتك رسول الله আমি বলি তারপর আমি ময়দান ঝাঁপিয়ে পড়লাম, যুদ্ধ করতে করতে খ্রিস্টানদের আমাদের সামনে পড়ে গেল, ঘেরাও করে ফেলল, আমাদের সরকার থেকে তোমাদের দরবারে কার পক্ষে যুদ্ধ করতেছে, তুমি আমাদের পক্ষে না মোহাম্মদের পক্ষে, ওই কাদের বলবেন আমি মোহাম্মদের পক্ষে মুসলমান হয়ে গেছে। আমি মুসলমান বিভিন্ন সরকারের সঙ্গে আমার নবীকে করেছে শেষ করে দিয়েছে, আমাদের ইমানগুলো নষ্ট করে আমি যে দূরে করেছি ইব্রাহিম ইব্রাহিমের ইবাদত অনুসারে দেওয়া তাদের গুরুত্ব হলো ঠিক না। আর সেই ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে আরেকটা মানুষকে জাতির পিতা যারা বানিয়েছে আজকে বাকি দিয়ে বাবা বলে এমন নবীর কাছে পাঠানো, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠানো, দাওয়াত জীবন দেবে।
তখন মুসলমানদের মধ্যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন আসে, আপনি যদি আরেকজন মেয়েরা কানা বেগুন যদি আপনি বাংলাদেশের জাতির পিতা আপনার ঠিকানা হয়ে যাবে, আপনি বুঝলেন মাঠে মারতে দিলে আপনি কিছু উপলব্ধি করতে হবে জীবনে যা ভুল করেছেন চলবে না। সে বদুর রহমানের নামে জীবিত অনেকের কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে না? ইমাম মুসলিম গ্রামে কষ্ট হতে না মুসলিম এই মহাত্মী ভান্ডার কারণে কষ্ট হয়ে গেছে। আল্লাহ এসেছেন যিনি আল্লাহ জিজ্ঞেস করেন আমার দুঃখ দুনিয়ায় বলছে আমার দুঃখকে আমি কিনতে সাকরাই আমার বন্ধুদের কি করবেন আমার বন্ধুদের সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে করবেন যে আপনি আপনার বন্ধু কি দিয়ে গ্রহণ করবেন কি দিয়ে আপনি বলবেন আল্লাহ বললেন আমরা সেই গরিব অনুসারী আমরা মুক্তি ধারণার পক্ষে ঠিক কিনা যাদের কষ্ট হয়েছে তবা করে নিয়েছে তাহলে আমাদের মধ্যে মুক্তির ধারণ দেওয়া হবে, চন্দ্রকে ধারণ দেওয়া হবে, সূর্যকে ধারণ দেওয়া হবে, যে ধারণ দেওয়া হবে, যে ধারণ দেওয়া হবে। এদের তো বেশি আছে এরা কিন্তু তোমরা তোমরা কি আর দুনিয়াতে মুক্তি ভালোবাসা করেছে মুক্তি যেখানে যাবে সেখানে আজকে মাধ্যম দিয়ে পরিবর্ত হওয়ার চিন্তা করে দেবে খাটি আবির আমি আমাদের যদি তরুণ বক্তা এখন তরুণ বলছে মুসলমান তো তোমরা দেখি না আমার নিজের ছিল দেখেন আল্লাহ মুসলিমকে ফেব্রুয়ারি করে বলতে দেখে এত অল্প সময় এত বড় মূর্তি বিশাল বিশাল মূর্তি ভাঙল কেউ এই কয়েক থেকে আমি দেখলাম কয়েকদিন দেখে দিলাম এগুলো ভাঙতে বিশাল বাহিনী দরকার এই কিছু হাতে সময় দরকার জ্যোতিষের কাছে চলে গেল জানার কেউ বলে আজকে দুনিয়াতে যিনি সব সৃষ্টি করেছেন তার থেকে মানুষের দুনিয়া আবির্ভাব হয়েছে। সিদ্ধান্ত নিলেন এই মুক্তিগুলো সিদ্ধান্ত এখন কি করে ভাববেন চিন্তা করতেছেন আপনি মুক্তি করবেন সিদ্ধান্ত নিয়েছেন যে আঙ্গুলের ইশারা দিয়ে আপনি চন্দ্রকে ভূখণ্ডিত করেছেন ওই আঙ্গুলের ইশারা করলে একটু মাছ বের করে আপনি
আপনাদের কাছ থেকে গাড়ি বসার থেকে করবেন আপনি একটু আগে আসছেন ভাই আমার অসুবিধা ভাই কিন্তু আগে আগে আসেন ভাইদের কিন্তু বসার ব্যবস্থা করবেন একটু আগে আসেন সবাই আগে আসেন যখন সবাই হলে গাড়ি শুনছে আপনি আপনার বসার দেখা বসে কিন্তু বসার গাড়ি একটু বসে এবার আল্লাহ সিদ্ধান্ত নেই আমি পাশে মূর্তি স্থাপন করতে পারবেন না শুধু মুক্তি না বসে করতে দেব না তাদেরকে বসবাস করতে সেখানে মুসলিম মুসলিম নন মুসলিম মুসলিম সেই নদীকে আমরা তৈরিতে সেই আপনি যেখানে মানুষের জীবন চেষ্টা করা রাষ্ট্রীয় জাতীয় ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে আজকে আমাকে চিৎকার কথা বলতে হতো না ঠিক না আজকের পরিবেশকে কে কে ভালো মন্দ আমি এটা বুঝতে পারবো না ইতিহাস হাদিস করে যেটা হচ্ছে এমন শান্তি পাবে এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা আন্দোলন করবে ইসলামের রাষ্ট্র রাখা ইসলামের নির্বাচন রয়েছে যদি না ইসলাম রাষ্ট্র অন্য ধর্মের মানুষরা বসবাস করতে শুরু করবে তারা তাদের অধিকার সেখানে পেয়েছে বলুন আল্লাহ সেই কথা বললেন তাই আল্লাহ কথা বললেন সকল সাহাবা আমাদের ময়দানে শহীদ হয়ে গেছে শহীদকে মৃত্যু বলা পছন্দ করে না শহীদকে মৃত্যু বলা আমি কি বলবো যারা আমার দিনকে চিন্তা করার জন্য জীবন দিয়ে দেয় খবরদার তাদেরকে তুমি মৃত্যু আল্লাহ আমার মানুষের বলে আছে বসে বলে আছে করে আছে সবগুলো ঘুরিয়ে 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 আমি আমার সঙ্গে কথার মতো নেতা হয়েছিল আমার কারণে ভাষায় নাই আল্লাহ সঙ্গে কথা বললেন মাধ্যমে কথা বলেন কথা বললেন কিন্তু আমার দেশের মধ্যে
ইসলামের মজা মানলে তো আইসিলার মতো করে মজা, আইসিল সমাজ করে মজা। ইসলামের মজা পালন ইসলাম পছন্দ করেন না, স্মরণ করে বলি সৃষ্টি করেছেন চাকরি করার গোলামি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার আজকে বৈষম্য বিরোধী এই বৈষম্য দূর করতে চান, সাম্যবাদী প্রতিষ্ঠা করতে চান, ইসলাম ইসলাম ছাড়া বৈষম্য দূর হতে পারে না, সাম্য প্রতিষ্ঠা হতে পারে না, প্রতিষ্ঠা হতে পারে না, ঠিক না? সারা জীবন ভুল করেছিলেন, এবার 53 বছর পরে সুযোগ আসছে ইসলাম পক্ষে রায় দেওয়া। ইসলাম বলতে ভোটে দিতে পারবেন নাকি ভোট দিতে যাবেন? শুনেন একটা এই যে বিগত সরকার বাংলাদেশে তৈরি করছে, কত মানুষ পেয়েছে আল্লাহ ভালো জানে, এটা ভীষণ আমি বলতে পারবো না, ঠিক কিনা? ক্ষমতায় থাকার জন্য কতগুলো মানুষ পেয়েছে তিনি ভালো জানেন। আর বর্তমানে দেশ থেকে চুরি হয়ে গেছে এই কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ট্যাক্সের টাকা, ঠিক কিনা? আমাদের এই টাকা সরকারের বছরের দেওয়া হয়েছিল দেশের উন্নয়ন করার জন্য, আর এই টাকার মধ্যে বেছে নিয়ে গেছে। আপনি বলবেন বলে আমি কিছু বিষয় যেমন কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম লতিফ সিদ্দিকী নামে এক ব্যক্তি, উনি আল্লাহর কাছে তওবা করেন না, ক্ষমা চান। উনি কেন ক্ষমা করেন না বলে আমার বোনের গুলো আপনারা করেন, উনার মুখে দাঁড়িয়ে উনি বলে আপনারা করেন সে এখন আপনি গেলে আমরা আর সমস্যা নেই, সামনে গেলে আল্লাহ আমাদের সেই মঞ্চা থেকে মসজিদে আসলে আসলা আর এই এক মাস দিয়ে হঠাৎ করে সমস্ত ভবিষ্যতে তৈরি করে দেওয়া এত দূরে রয়েছে দাম করতেছে, তুমি দাম ভাগে থাকবা আর আমি বলতে কেমন লাগতেছে তুমি আসলে চলো সমস্যা মিশে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না। আমি আল্লাহর মধ্যে সৃষ্টি করেছেন, সৃষ্টি আল্লাহর কাছে সৃষ্টি যাইতে পারবে না, মাটির হলো হাজার নবীকে মাটি বললে নবী সম্মান করে না, কারণ নূর তো চেহারার মতো ছিল, নূর তো দেহের মতো ছিল, নূর তো
করি নাই মুরব্বীরা শরীর আল্লাহ হুকুম ইন্তেকাল করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল করাবেন গোসল করার জন্য ওই চিন্তা করলে যদি জামাটা খুলে যদি গোসল করানো হয় তাহলে ভালো হবে এই জন্য একটা কাপড় সরানোর চেষ্টা করলেন ভিতর থেকে এমন ছিল আমি খুব ভালো হবে সাথে সাথে আমাকে কাপড় শরীর প্রমাণ দেখে দিয়েছে এত বলেছিল আল্লাহ এমন কোন শিক্ষা নেই শিক্ষা সব শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী আপনি বড় ডাক্তার ছিলেন বড় ইঞ্জিনিয়ার ছিলেন বড় কৃষিবিদ ছিলেন সব জ্ঞান আল্লাহ রাসূল দিয়েছেন সেই জ্ঞান আমাকে ইহুদি রাষ্ট্র চিকিৎসা নেওয়ার জন্য রাষ্ট্র হতেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ শাহীদ অসুস্থ আমি বিবাহ করেছি আমার মুখের পেটের সমস্যা মুখের আমার আমাকে ওষুধ দেন যাতে আমার দুর্গন্ধ চলে যায় আমার সন্তান আমাকে চিকিৎসা বিদ্যা দিয়েছেন দায়িত্ব দেন নাই দিয়েছেন দায়িত্ব দেন নাই জ্ঞান দিয়েছেন দায়িত্ব দেন নাই দায়িত্ব ঢাকা দায়িত্ব থেকে নজর করেছে এখানে মোবাইল কি বলি কি বলেন মাজারে মাজারে হয় না আচ্ছা বলেন এটা কি শরীয়তে না দিচ্ছে খবর দাম এই শব্দটা শুনতে সামনে যে ওই নদী আমরা আশা করি মুসিবতের দিনে আল্লাহ আমাদের দ্বারা সহায় করে আমাদের কাজ আল্লাহ আমাদের পানি পান করে
এবার মুখটা ভরে যাচ্ছে বলছে বারবার দিচ্ছে বারবার খোলা লাগে না বলতে ভরে গেছে বাড়িতে গিয়ে দিনের কাছে কথা বললেন দিদি সঙ্গে যদি কথা বললেন দিদি তাকে গরিব বলল মনে হচ্ছে তোমার ভোট দিয়ে আসতেছে এত সুগন্ধি আমার জীবনে বলবে আমি দামি করছি কোন কাছ থেকে ওষুধ খাই না তাও ওষুধ পাই না আজকে এত সুগন্ধি কেন আজকে তোমার সুগন্ধি আমি পাবে তোমার মুখে সুগন্ধি